তাই আমরা চিঠি দিয়ে বলেছি এবং আজও বলছি 26 ব্রিগেডে একটা ব্রিগেডে কিন্তু পরিবর্তন হবে না। আমরা দাবি করেছি কলকাতা একটা একদম মঞ্চ হবে, লাগাতার আমাদের ধর্নায় বসবো, সব সংগঠন সমস্ত লোকেরা আসবে, কে হিন্দু কে মুসলমান কে দলিত, পীর সাহেব থেকে শুরু করে সকলের কাছে আবেদন, যতদিন কেন্দ্র সরকারের খেলা কানুন আইন প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমার আবেদন, যারা ওয়াকফ নিয়ে লড়াই করছে তারা আপনার বিরুদ্ধে নয়, মোদির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে। আপনার লোক, আপনার পুলিশ, আপনার লোকেরা কেন তাদেরকে আটকাচ্ছে, কেন তাদেরকে মিথ্যে মানা হচ্ছে? আমার দাবি তাই। আমার দিদির বিরুদ্ধে লড়াই নয়, কিন্তু যে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে। কিন্তু আপনি সেই অন্যায়কে সাথ দেবেন কেন? নওশাদ সিদ্দিকী ডাকলো না কেন যাব না? কেউ বলছে আসাদুদ্দিন ওয়াইসি ডাকলো না কেন যাব না? কেউ বলছে আমার অমুক নেতাকে ডাকলো না কেন যাব না? পরিষ্কার একটা কথা শুনুন, ইংরেজি 6 দেখেছেন? 6 সুভাষ হেঁটে যাচ্ছে, 6 দেখিয়ে দিল, পেছনে শ্যামল আসছে, মাথাটা উপরে দিকে তুলে দিল, বলে এটা কয় রে? বলছে 9। বলছে আমি দেখে আসলাম 6। তার পেছনে আব্দুল আসছে, আব্দুলের দেখালো ওই 9টা, বলে কয় রে? বলছে 9। আবার পেছনে করিম আসছে, মাথাটা ঘুরিয়ে নিচে দিল, এটা কয় রে? 6। লেগে গেল তোমাদের মধ্যে ঝগড়া। ফলে আমরা ঝগড়া চাই না। দেশের করুণ সংকটময়, যে ডেকেছে ওয়াকফের বিরুদ্ধে, যে আন্দোলন করেছে, আমরা তার বিরোধী করে, তার পক্ষে, তার বিপক্ষে নয়। সেই জন্য ভাই একটু সতর্ক থাকি। সিদ্দিকুল্লাহ সাহেব ডেকেছে, আপত্তি নেই। নওশাদ সিদ্দিক ডেকেছে, আপত্তি নেই। ওয়াইসি পার্লামেন্টে বলছে, আপত্তি নেই। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে বলছে আমরা তাদের এটা মানব না, এটা পরিষ্কার কথা। কারণ আমরা বিক্রি হব না। একটা কথা মনে রাখুন, আপনারা দা বা কুড়ুল দিয়ে গাছ কাটেন, ওই গাছ থেকে আওয়াজ আসে, ওরে লোহা তোর যত ধার হোক, তোর ক্ষমতা নিয়ে আমার কাটবি, যতক্ষণ না আমার একটা ভাইকে তুই সাহায্য নিবি। অর্থাৎ ওই দায়ের বাড় লাগে, কুড়ুলের বাড় লাগে, সেই কাঠের বাড় দিয়ে মুসলমান দিয়ে বাড়কে কাটা হয়, গাছ কাটা হয়। ফলে মুসলমানের একটা অংশকে কিছু রাজনৈতিক স্বার্থ চরিত্রের মানুষ ব্যবহার করে আমাদের দিয়ে আমাদের কাটছে। এগুলোকে প্রত্যাখ্যান করুন। আমরা লড়াই চাই, যার যা মজাব্বা আছে। আমি তবলিগ, আমি হিজবুল্লাহ, আমি আজার গেছি, আমি বেরেলি, আমি ইত্যাদি, আমি কংগ্রেস, আমি তৃণমূল, আমি সিপিএম, থাক আপনার জায়গা আপনার। দেশ চরম সংকটে আছে, সেই সংকটের জন্য আমরা এক, যে ডাকবে সেখানে যেতে হবে। তাই আমরা চিঠি দিয়ে বলেছি এবং আজও বলছি 26 ব্রিগেডে একটা ব্রিগেডে কিন্তু পরিবর্তন হবে না। আমরা দাবি করেছি কলকাতা একটা একদম মঞ্চ হবে, লাগাতার আমাদের ধর্নায় বসবো, সব সংগঠন সমস্ত লোকেরা আসবে, কে হিন্দু কে মুসলমান কে দলিত, পীর সাহেব থেকে শুরু করে সকলের কাছে আবেদন, যতদিন কেন্দ্র সরকারের খেলা কানুন আইন প্রত্যাহার হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সেই আহ্বানে এক কমিটি আছে, পশ্চিমবঙ্গে 100-এর উপরে সংগঠন আছে, কিন্তু একজনও কেউ করেনি। একমাত্র হোসেন গাজী মুখ্যমন্ত্রী এবং স্পিকারকে চিঠি দিয়ে বলেছেন যে আপনি অবিলম্বে বিধানসভায় বিল আনুন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি ওয়াকফ বিল বিরোধী বিধানসভায় বিল পাস করে, আপনি বিল পাস করবেন না কেন? আপনার সাথে আমার ঝগড়া নয়, আমার আবেদন, আবেদন বাংলার মানুষের জন্য ওয়াকফ বিল বিরোধী পাস করুন। আমার আবেদন, হিংসার রাজনীতি ছেড়ে মানুষের ঐক্যকে গড়ুন। আমার আবেদন, যারা ওয়াকফ নিয়ে লড়াই করছে তারা আপনার বিরুদ্ধে নয়, মোদির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে। আপনার লোক, আপনার পুলিশ, আপনার লোকেরা কেন তাদেরকে আটকাচ্ছে, কেন তাদেরকে মিথ্যে মানা হচ্ছে? আমার দাবি তাই। আমার দিদির বিরুদ্ধে লড়াই নয়, কিন্তু যে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে। কিন্তু আপনি সেই অন্যায়কে সাথ দেবেন কেন? একসঙ্গে লড়াই করুন। যদি সত্যি বিজেপি বিরোধী হয় তাহলে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অনেক কথা বলার আছে, বেশি কথা বলবো না। এখন নামাজ হবে, নামাজের পর জনাব মাওলানা আনোয়ার হোসেন কাসিমি এসেছেন, পেরজাদা ভাইজানরা সবাই আসছেন, আনোয়ার রহুল কুদ্দি সাহেব এসেছেন, আরও এসেছেন সবাই। এখন নামাজের পর আবার সবাই শুরু হবে। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব, আমাদের এখানে উকিল 3 জন উকিল আছে, মোফাক্কির ইসলাম সহ 3 জন উকিল এবং অনেক জ্ঞানীগুণী মানুষরা এসছেন। আপনারা আসুন, একের পর এক তথ্য যুক্তি দিয়ে আপনাদেরকে মিলিয়ে দেবো। কারা আপনার আমার বিভাজন তৈরি করে বাংলার মানুষের মধ্যে লড়াই লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে আগামী দিনে আরও এই যে কালবৈশাখী ঝড়, এর থেকে ভয়ঙ্করী ঝড় আসবে। ওই আইলা লাইলা আমফানের মতো সর্বনাশ হবে, হাই হাই করে বসতে হবে রাস্তায়। তাই সময় থাকতে সাবধান হই ভাই, এই আবেদন আপনাদের কাছে রাখলাম। নামাজের পর আবার শুরু হবে ইনশাল্লাহ।